বিরাট কোহলির স্ট্রাইক রেট নিয়ে তুমুল সমালোচনা। সুনীল গাভাস্কার থেকে শুরু করে ভারতের সাবেক ক্রিকেটাররা যেন ধুয়ে দিচ্ছিলেন কোহলিকে। স্লো ব্যাটিং করেন তিনি, তাকে বিশ্বকাপ দলে নেওয়া একেবারেই ঠিক হয়নি, এমন কথা হচ্ছিল কোহলিকে নিয়ে। তবে সব সমালোচনার জবাব দেওয়ার জন্য একটা মোক্ষম সুযোগ খুঁজছিলেন তিনি। সেই সুযোগটা ধরমশালার স্টেডিয়ামে পেয়েও গেলেন বিশ্বসেরা এই ব্যাটার। পাঞ্জাব কিংসের বিপক্ষে খেলেছেন ১৯৫.৭৪ স্ট্রাইক রেটে। ৪৭ বলে ৯২ রানে আউট হয়েছেন তিনি। আউট হবার আগে ৭ বাউন্ডারি আর ছক্কার মার মেরেছেন ৬টি। বিরাট কোহলির ব্যাটিং তাণ্ডবেই পাঞ্জাব কিংসের বিপক্ষে ৭ উইকেট হারিয়ে ২৪১ রানের বিশাল স্কোরও দাঁড় করিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ধর্মশালায় টস জিতে বেঙ্গালুরুকে ব্যাট করার আমন্ত্রণ জানায় পাঞ্জাব কিংসের অধিনায়ক স্যাম কারেন। ব্যাট করতে নেমে ১৯ রানের মাথায় ফাফ ডুপ্লেসিসকে হারায় বেঙ্গালুরু, আর ১২ রান করে আউট হয়ে যান আগের ম্যাচে সেঞ্চুরি করা উইল জ্যাক। এরপর রাজাত পাতিদারকে নিয়েই ঘুরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। এ দুজন মিলে ৭৬ রানের অনবদ্য এক জুটিও গড়েন তারা। ৩২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন কোহলি। ২৩ বলে ৫৫ রান করে আউট হয়ে যান অন্যদিকে রাজাত পাতিদার। ৩ বাউন্ডারির সঙ্গে ৬টা ছক্কাও মারেন পাতিদার। এরপর ক্যামেরন গ্রিনকে নিয়ে ৯২ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ২১১ রানের মাথায় আউট হন কোহলি। ০ আর ১০ রানের মাথায় ২ বার জীবন পান কোহলি। এরপর ৯২ রানে গিয়ে আউট হন তিনি। এই ম্যাচে এবারের আইপিএলে ৬০০ রানের মাইলফলক পার হয়ে গেলেন তিনি। এ নিয়ে আইপিএলে চতুর্থবারের মতো ৬০০ রানের গন্ডি পার হলেন ভারতের এই ব্যাটার। শুধু তাই নয়, ক্যারিয়ারের ৪০০তম ছক্কার মারও মেরেছেন এই ম্যাচেই। কোহলি আউট হওয়ার পর দীনেশ কার্তিক মাঠে নেমে ৭ বলে ১৮ রান করে আউট হন, আর ক্যামেরন গ্রিন ২৭ বলে করেছিলেন ৪৬ রান। আর দিন শেষে এই ম্যাচে জয় পেয়েছে বিরাট কোহলির বেঙ্গালুরু। এটা নিয়ে শেষ ৪ ম্যাচে ৪টাই জয় বিরাট কোহলিদের, আর এই জয়ে আশা বেঁচে রইল শেষ ৪ খেলার।